হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার জেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের মাইজ বাড়ন্তি গ্রামে অবস্থিত হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় ১৯৯৮ সালের ১৯ নভেম্বর জনাব মুহিবুর রহমান ওনার পিতার নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমার বিদ্যাপীঠ এই অনুষ্ঠানের আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের মাঝবাড়ন্তি গ্রামের হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় স্থাপিত হয় ১৯৯৮ সালে। আমরা এই বিদ্যালয়ে অবস্থান করছি। এই বিদ্যালয়ের অবকাঠামো, এই বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং এই বিদ্যালয়ের বিভিন্ন যে কর্মসূচি আছে, পাঠদানের বিষয় এবং শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাওয়ার বিষয়ে বিদ্যালয়ে এই এলাকার কি ভূমিকা রাখছে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। এই বিদ্যালয়ের শিক্ষার্থী, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা আছেন তাদের সাথে। আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার ধারাবাহিকতায় আমার বিদ্যাপীঠ এই অনুষ্ঠান আমরা আজকে হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে আপনাদেরকে এই বিদ্যালয়ের তথ্য দেব। ইতিমধ্যেই জানেন যে এই বিদ্যালয় থেকে আমরা জানি বিভিন্ন এই এলাকার আশপাশের বাড়ন্তি এলাকার আশপাশের মাঝ বাড়ন্তি, দক্ষিণ বাড়ন্তি, উত্তর বাড়ন্তি এলাকার সহ এই এলাকার আশপাশের অনেক শিক্ষার্থী তারা এখান থেকে শিক্ষা অর্জন করে উচ্চশিক্ষা অর্জন করে তারা দেশে বিদেশে তারা সুনামের সাথে তারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন জায়গায়। আমরা এই বিদ্যালয় সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবো এই বিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্য। শুরুতে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী নিয়ে চালু হলেও বর্তমানে স্কুলটিতে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। ১৯৯৮ সাল থেকে মাইজ বাড়ন্তি, উত্তর বাড়ন্তি, দক্ষিণ বাড়ন্তি, পশ্চিম বাড়ন্তি, রাধানগর সহ আশপাশের এলাকায় শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে এই বিদ্যাপীঠ। বর্তমানে হাবিবুর রহমান স্কুলে মোট ৩৩০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে পুরুষ শিক্ষার্থী ১২০ জন এবং নারী শিক্ষার্থী ২১০ জন। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে ৮০ জন পরীক্ষার্থী অংশ নেবে। লেখাপড়ার পাশাপাশি স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় অংশ নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ২ যুগেরও বেশি সময়ে অনেক শিক্ষার্থীর স্মৃতি জড়িয়ে রয়েছে এই ক্যাম্পাসটিতে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করছেন। উচ্চশিক্ষার জন্য প্রতি বছর এই স্কুলের অনেক প্রাক্তন শিক্ষার্থী পাড়ি জমান বিশ্বের বিভিন্ন দেশে। এছাড়া জীবিকার তাগিদে ও পরিবারের সাথে বসবাসের জন্য ইংল্যান্ড, ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন অসংখ্য সাবেক শিক্ষার্থী। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় দিন দিন বাড়ছে শিক্ষার মান। তবে বেশ কয়েকটি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া এই বিদ্যাপীঠে রয়েছে পর্যাপ্ত পরিমাণ শ্রেণীকক্ষের অভাব, নেই আধুনিক কোনো ভবন। ২০১৮ সালে স্কুলের ভবন নির্মাণের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হলেও বিভিন্ন কারণে ভবন নির্মাণ না হওয়ায় বরাদ্দকৃত অর্থ ফেরত যায়। বরাদ্দকৃত ভবনটি ফেরত চেয়ে দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা চায় তাদের স্কুলেও যেন থাকে আধুনিক সব সুযোগ সুবিধা। আদাব, আমি দশম শ্রেণীর ছাত্র বিশ্ব সেন। আমি এসএসসি ব্যাচ ২০২৫। আমাদের স্কুল অনেক এই যুগের সাথে তাল মিলিয়ে অনেক পিছিয়ে আছে। আমাদের স্কুলকে উন্নত করতে হলে একটি ভবনের প্রয়োজন, যেটির কাজ চলতেছিল ২০১৯ সালে, কিন্তু এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের স্কুলটি পিছিয়ে পড়েছে। আমি মনে করি যে আমাদের স্কুল যদি উন্নত করতে হয় তাহলে এই ভবনটি করা অতি প্রয়োজন এবং আমাদের বিদ্যালয়ের সামনে যে গেট, সেই গেটটি অনেক অনুন্নত, অনেক পুরাতন, তাই এই গেটটিও আমাদের বিদ্যালয়ের জন্য অতি প্রয়োজন। এবং আমাদের বিদ্যালয়ের মাঠটা অনেক জায়গা উঁচু, আবার অনেক জায়গা নিচু, তাই বিদ্যালয়ে সঠিকভাবে খেলাধুলা করা যায় না, যার জন্য মাঠটা সংস্কার করা প্রয়োজন। আরেকটি বিষয়, আমাদের স্কুলের যে পাঠাগার, এটা আমাদের প্রধান শিক্ষকের কার্যালয়ের সাথে সংযুক্ত, যার কারণে এখানে বসে আমরা বইগুলা পড়তে পারি না। তার জন্য আমাদের একটি পাঠাগারের সুবিধা প্রয়োজন। আমরা তো চলে যাব
তিন চার মাস আমরা স্কুলে থাকবো। তারপরে বিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার ফলে আমি অন্য কোথাও গেলেও সেই স্মৃতিকে ভুলতে পারবো না। এই বিদ্যালয়ে আমাকে অনেক কিছু দিয়েছে, যা ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমাদের শিক্ষকবৃন্দ অনেক ভালো, তারা আমাদের খুব মনোযোগ সহকারে পাঠ দেন, যার ফলে আমরা অনেক কিছু শিখতে পারি। তাদের আচরণও খুব বন্ধুত্ব সুলভ। কথা শোনার জন্য আমরা এই মুহূর্তে আমার সাথে আছেন মোহাম্মদ মাসুম আহমেদ তাকিম, এই বিদ্যালয়ের ইংরেজি টিচার। আমরা ওনার কাছ থেকে এই বিদ্যালয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের মৌলভীবাজার টিভিকে আজকে এই প্রোগ্রাম রাখার জন্য। আমাদের বিদ্যাপীঠ নামক প্রোগ্রামটা আমরা অত্যন্ত আনন্দিত হলাম এই প্রোগ্রামটা, বিকজ আমাদের বিদ্যালয়টা প্রত্যন্ত অঞ্চলে পড়ছে 17, কিন্তু আমাদের বিদ্যালয়ে অনেক সময় দেখা গেছে অনেকে এই নামটা অজানা রয়ে যায়। কিন্তু এই যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এই বিদ্যালয় ও এই সবার অগোচরে, সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়। এটা আমাদের হামালপুর 3 নং হামালপুর ইউনিয়নের বাইজমানতির নামক গ্রামে অবস্থিত। এই বিদ্যালয়ে আমাদের প্রায় 350 ছাত্রছাত্রী তার লেখাপড়া করতেছে। আমাদের এলাকায় দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে অনেক শিক্ষার্থী দ্বারা সচেতনতাভাবে বাবা মা সচেতনতা থাকার কারণে অনেক শিক্ষার্থী অনেক সময় জড়িয়ে পড়ে যায়। সেই উন্নয়নে আমরা অনেক কাজ করতেছি, অনেকজন পরিবার অভিভাবক সমাজ করতেছি। এবার ছাত্রদেরকে বাড়ি বাড়ি গিয়ে আমাদের কীভাবে ছাত্ররা তারা ক্লাসে ইনভলভ হয় এবং পড়াযোগে মনোযোগী হয় সেটার জন্য আমরা অনেক কাজ করে দিচ্ছি। আমাদের শিক্ষকরা প্রায় 12 জন শিক্ষক আছি, আমাদের আরও স্টাফ আছে আরও 5 জন, 17 জন। এই নিয়ে আমাদের যে বিদ্যালয় আসলে আমাদের এই যে প্রত্যন্ত অঞ্চলের 5টা গ্রাম, বিশেষ করে 6-7টা গ্রাম মতাহাই ধরে মাইজবারন্তি, চিন্তামণি, দক্ষিণ বারান্তি, উত্তর বারান্তি, নাইলিগুড়ি পর্যন্ত সবাই যারা মেয়েরা অন্তত পক্ষে আজমনি গ্যাপ পড়তে হতো, নতুবা বাদগাঁও যেতে হতো। কিন্তু এই বিদ্যালয় হওয়ার পর থেকে দেখা গেছে এই বিদ্যালয়টা তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এবং তারা যাতে কষ্ট হচ্ছে না, তারা এই অল্প সময় হেঁটে তারা বিদ্যালয়ে এসে তারা বিদ্যালয়ে পড়ালেখা করতে পারতেছে এবং তাদের বাবা মার নামটা উজ্জ্বল করতে পারতেছে বা গ্রামের নামটা আরও উজ্জ্বল করতে পারতেছে। এই বিদ্যালয়ে আসলে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের জন্য আসলে একটা আলোকবর্তিকা শুরু আমাদের জন্য দাঁড়িয়েছে। আমি সবাইকে ধন্যবাদ। 1998 সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠিত লগ্ন থেকে আমাদের বিদ্যালয়ে যত প্রাক্তন ছাত্রছাত্রী ছিলেন তারা আসলে এই ভিডিওটা দেখবেন, দেখার পরে সবাই আপনাদের স্মৃতিচারণ হতে পারে। আসলে সব কিছু স্মৃতি কিন্তু আমরা ধরে রাখতে পারি না, কিন্তু স্মৃতিগুলো আমাদের মনের অগোচরে যখন আবার রিটার্ন ব্যাক করে তখন আমরা অনেক প্রশান্তি লাভ করি। এই ভিডিওটা যারা দেখবেন তারা অত্যন্ত এই বিদ্যালয়ের সাথে জড়িত স্মৃতিগুলো শেয়ার করবেন। আর আমি সবাইকে যারা এই বিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন এবং যারা চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এই বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে তারা আমাদের হেল্প সহযোগিতা করতেছে তাদের সহযোগিতা আরও যাতে প্রসারিত হয় এবং আমাদের বিদ্যালয়ের যত কমিটির সদস্য ছিলেন এবং যারা আছেন এবং যারা ছিলেন তারা সবার এই দুনিয়াবী সাফল্য এবং পরকালের যা প্রদান করে আল্লাহ মহান আল্লাহ যারা উত্তম যা প্রদান করে সেটা চাই সবসময়। আর আমরা চাই সবসময় আপনাদের সহযোগিতা। দেশে বিদেশে যারা অবস্থান আছেন, আমাদের প্রাক্তন শিক্ষার্থী বা বর্তমান শিক্ষার্থী এবং নেক্সট প্রজন্ম যারা আছেন, আমার অভিভাবকবৃন্দ বিশেষ করে লক্ষ্য করে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে ছেড়ে দিবেন না। তাদের আমাদের বিদ্যালয়ে কী পড়ালেখা হচ্ছে নাকি হচ্ছে না এবং তারা কীভাবে শিক্ষকরা তাদের সাথে বিহেভ করতেছে, পড়ালেখার কীভাবে উন্নত করা যায় সেটা আমাদের সাথে সপ্তাহ পরে বা মাসিক পরে আপনারা খোঁজখবর নেবেন। তাহলে আমরা আমাদের বিদ্যালয় প্রোগ্রাম উন্নয়নটা আমরা করতে পারবো। দেখা গেছে আমাদের 2021 সালে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট ছিল এসএসসি 98%, কিন্তু এই যে করোনা ভাইরাস এখন অনেক পিছনে চলে গেছিলাম, কিন্তু আবার এখন দেখা যাচ্ছে নতুন করে এটা বাদ পড়ে যাওয়ায় এখন যে আবার পরে সিস্টেমটা দেওয়া হয়েছে, সিস্টেমটা অত্যন্ত শিক্ষার্থী বান্ধব, এখন তারা পড়াযোগে আরও বেশি মনোযোগী হতে পারেছে। আর আমরা চাই আমাদের এই এলাকাতে কোনো ছাত্রছাত্রী আমাদের উৎসব একটা পর্যায়ে যাও, যাতে আমাদের গর্বের সাথে বলতে পারি এই ছাত্রটা হচ্ছে আমার, এই ছাত্রীরা হচ্ছে আমার, এই এলাকার এই জেলা, তাহলে আমরা অনেক খুশি হব। দেখা গেছে আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী যারা আছে প্রাইমারি স্কুলে টিচিং আছে, আর অনেকে আবার দেশ ছাড়িয়ে তারা ইউরোপের অনেক দেশে তারা বিভিন্ন কর্মে জড়িত আছে। তাদের সবার কর্মে আল্লাহ তাআলা বারকা দান করুক এবং তাদের ভিডিও দেখার পর তারা যাতে আর খুশি মনোযোগী হয়। আর আমার একটা আবেদন রইল, যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন, যারা আপনার বিভিন্ন দেশে আছেন কিংবা দেশের প্রান্তে যেখানে প্রান্তে থাকুন না, যখনই আসবেন বাড়ি তখন অন্তত পক্ষে বিদ্যালয়ে আসবেন। আমাদের পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি নিমন্ত্রণ রইলে আমরা চা খাবার দাওয়া রইল, আর আমরা সবাই খুশি গল্প করবো আর আমাদের বিদ্যালয়ের পুরাতন স্মৃতিগুলো আবার রিটার্ন ব্যাক করবো। আর সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে আমার এই ভাই নাফিউল ভাই এবং প্লাস আমাদের মৌলভীবাজার টিভিকে ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর প্রোগ্রামটা আমাদের বিদ্যাপীঠ নামক প্রোগ্রামটা আমাদের বিদ্যালয়ে করার জন্য। আপনাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমার এই বক্তব্য সংক্ষিপ্ত এখানেই সমাপ্ত করলাম। বিভিন্ন অবকাঠামো উন্নয়নে স্কুলের প্রধান শিক্ষক মৌলভীবাজার টিভির মৌলভীবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান আমার বিদ্যাপীঠ অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুলের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মৌলভীবাজার টিভি
আজকের যে প্রোগ্রামের নাম হচ্ছে আমাদের বিদ্যাপীঠ। আজকের আমাদের ঐতিহ্যবাহী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমার সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে মৌলভীবাজার টিভিকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আপনারা জানেন বাংলাদেশের সুনামধন্য একটি জেলা মৌলভীবাজার। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি চা খেত সেই মৌলভীবাজার জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়টি 19/11/1998 সালে মাইজবারন্তী গ্রামে প্রতিষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মাইজবারন্তী গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মুহিবুর রহমান সাহেব। উনি ওনার পিতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমানের নামে বিদ্যালয়টি স্থাপিত করেন। অত্র বিদ্যালয়টি 1998 সাল থেকে মাইজবারন্তী, দক্ষিণ বারন্তী, উত্তর বারন্তী, নালিউরি, রাধানগর, মতহাই সহ অত্র অঞ্চলের মধ্যে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে আসছেন। আমি প্রধান শিক্ষক হিসাবে বিগত 20/11/2023 সালে অত্র বিদ্যালয়ে যোগদান করি। আমি এই পর্যন্ত যতদূর জেনেছি শিক্ষা বিস্তারে অত্র হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়টি এলাকার মধ্যে ব্যাপক সুনাম অর্জন করে। এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানকার বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা থেকে আগে বঞ্চিত ছিল, কিন্তু উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই অঞ্চলে মোটামুটি শিক্ষার হার দিন দিন বেড়ে চলেছে। মৌলভীবাজার জেলার মধ্যে আমরা ফলাফলের দিকে লক্ষ্য করলে দেখা যায় বিগত 3 বছরে এসএসসি পরীক্ষার যে ফলাফল হয়েছে সেখানে আমরা 2022 সালে 58% হয়েছেন, 2023 সালে 56% এবং 2024 সালে প্রায় 61% এসএসসি পরীক্ষার শিক্ষার্থী উত্তীর্ণ হয়। কিন্তু সত্য হলেও বাস্তব এই জেলার মধ্যে আমরা পড়াশোনার দিক দিয়ে, অবকাঠামোর দিক দিয়ে একটু পেছনে আছি। যার কারণ হচ্ছে এই এলাকার যারা শিক্ষিত মানুষ আছেন তারা বেশিরভাগ মানুষই দেশের বাইরে অবস্থান করছেন। ফলে এই এলাকার যে শিক্ষার যে সামনে দিয়ে অগ্রসর হয়ে যাওয়ার কথা ছিল এর থেকে আমরা পেছনে আছি। এই সকল সমস্যা থেকে উত্তরণের উপায়ে আমি বিগত 1 বছরের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং কার্যনির্বাহী যে কমিটি আছে সেই কমিটির লোকজনদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমি মত বিনিময় সভায় করি এবং অভিভাবক সমাবেশের মাধ্যমে এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির সুনাম যাতে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে সেই হিসাবে আমি অনেকগুলো সভা, সেমিনার এবং সমাবেশ করেছি। আমরা আমাদের এখানে উক্ত প্রতিষ্ঠান থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থী 330 জন। এর মধ্যে দেখা যায় নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি, নারী শিক্ষার্থী 210 জন, পুরুষ শিক্ষার্থী হলো 120 জন, টোটাল শিক্ষার্থী হলো 330 জন। আমাদের আগামী 2025 সালের এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী 80 জন অংশগ্রহণ করবে। এই প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমি অভিভাবকদের সাথে অভিভাবক সমাবেশ করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি। পাশাপাশি আমাদের যে পিটিএ কমিটি আছে সেই পিটিএ কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যেমন ইফটিজিং, বাল্যবিবাহ, নারী উত্তক্তকরণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময়ে
পিটিএ সভাতেও আমরা আলোচনা করি। এবং বিদ্যালয় যেহেতু একটি সামাজিক প্রতিষ্ঠান, বিদ্যালয় এবং সমাজ ওতপ্রোতভাবে জড়িত, সেই হিসাবে সমাজের মানুষকে আমরা স্টক হোল্ডার হিসাবে বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করি। উক্ত বিদ্যালয়টি মৌলভীবাজার সদর উপজেলার মাঝবারন্ত গ্রামে অবস্থিত হলেও আমরা অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে আছি। 2018 সালে আমাদের বিদ্যালয়ে একটি বিল্ডিং সরকারের পক্ষ থেকে আমরা পাই, কিন্তু বিভিন্ন কারণে সেটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমরা সেই বিল্ডিংটি করাইতে পারিনি। ফলে 2024 সালে জুন মাসে উক্ত বিদ্যালয়টি যে আমাদের এখানে যে বরাদ্দ ছিল সে বরাদ্দটা যথাযথ সরকারের নিকট চলে যায়। পরবর্তীতে এই ব্যাপারে আমি জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ইউনিও অফিস এবং ইঞ্জিনিয়ারিং অফিসে যোগাযোগ করি। পরবর্তীতে এরকম যদি কোনো রকমের সুযোগ সুবিধা আসে আমাদেরকে দেওয়া হবে বলে ওনারা আশ্বস্ত করেন, এবং এই বিষয়ে আমি চিফ ইঞ্জিনিয়ার এবং সহকারী ইঞ্জিনিয়ারের সাথে মত বিনিময় করি। আমরা আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের যে বিভিন্ন সময়ে যে উদ্যোগ নিচ্ছি তার মধ্যে রয়েছে জড়পড়া হার রোধ করা। শিক্ষার্থী যদি বিদ্যালয়ে অনুপস্থিত থাকে তাহলে অভিভাবকদের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। আমাদের যে শ্রেণী শিক্ষক আছেন সেই শ্রেণী শিক্ষকরা প্রতিনিয়ত অভিভাবকদের সাথে যোগাযোগ করে আমাদের যে শিক্ষার্থী অনুপস্থিতির যে হারটা যে হ্রাস কীভাবে হয় সেই বিষয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি। আমাদের বিদ্যালয়ের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন। আমাদের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর অনুপাতে আমাদের শ্রেণীর সংখ্যার অভাব, আমাদের ডেস্ক বেঞ্চের অভাব, আমাদের শৌচাগারের অভাব, আমাদের বিল্ডিংয়ের কারণে বিল্ডিং না থাকার ফলে আমরা শেখ রাসেল যে ডিজিটাল ল্যাব সরকার থেকে আমরা পেয়েছিলাম সেটা আমরা পাইনি। আমি আজকে এই মৌলভীবাজার টিভির মাধ্যমে যথাযথ সরকারের নিকট আবেদন জানাচ্ছি যে মৌলভীবাজার জেলার যে ঐতিহ্যবাহী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়, সে উচ্চ বিদ্যালয়ের যে সমস্যার কথা আমি ইতিপূর্বে বলেছি, সে সমস্যাগুলো সরকার দৃষ্টিপাত করবেন বলে আমি সরাসরি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে আমাদের বিদ্যালয়কে আরও কীভাবে পড়াশোনার মান উন্নয়ন করা যায় সেই বিষয়ে কার্যনির্বাহী কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকদের নিয়ে আমরা পড়াশোনার মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করব। আমি সবশেষে মৌলভীবাজার টিভিকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে প্রোগ্রাম, আমাদের বিদ্যাপীঠ, সেই প্রোগ্রামকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।